নমস্কার বন্ধুরা, হাসি খুশি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে ইলিশ মাছ ভাপা বা ভাপা ইলিশের রেসিপি শেয়ার করতে চলেছি। বাঙালিদের অন্যতম জনপ্রিয় রেসিপির মধ্যে এটি একটি। খুব কম সময়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটি খুব সহজেই বানানো যায়, আর গরম গরম ভাতের সঙ্গে খেতেও অত্যন্ত সুস্বাদু লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এই রকম সব আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আর নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, টক দই, কাঁচা লঙ্কা, প্রথমে আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর মিক্সিং জারে দিয়ে দেব কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, নুন, সামান্য পরিমাণ জল দিয়ে এটিকে পেস্ট করে নেব। এরপর একটি টিফিন বক্সে সর্ষে বাটাটা দিয়ে দেবো। অল্প পরিমাণ জল দেব। এখন দিয়ে দেবো টক দই, হলুদ, সামান্য নুন ও চিনি দিয়ে সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিক্সড করে নেব। এবার মাছগুলিকে দিয়ে দেব। মাছগুলোকে সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এখন দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, আর দেব কয়েকটি কাঁচা লঙ্কা। টিফিন বক্সের ঢাকনাটি বন্ধ করে দেব। কড়াইতে একটি স্ট্যান্ড বসিয়ে তাতে জল দিয়ে জলটিকে ভালোভাবে গরম করে নেব।
জলটি গরম হয়ে গেলে টিফিন বক্সটি স্ট্যান্ডের উপর বসিয়ে একটি ঢাকনা চাপা দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু লোতে রেখে এটিকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। 15 মিনিট পর টিফিন বক্সটি নামিয়ে নেব এবং 10 মিনিট পর টিফিন বক্সটি ঠান্ডা করে খুলে নেব। এখানে আমার ইলিশ ভাপাটি সম্পূর্ণভাবে তৈরি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। এখন আমি একটি মাছ তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়।